শুনছি যে এখানে নাকি মিনিটে 2টা করে আর কি লাশ পোড়ায়, যে এখানে এখানে পোড়াচ্ছে লাশ। আশেপাশে মুসলিম এলাও, ভিতরে নট এলাও। দাদা বলতেছে যে এই আশেপাশে এরিয়াতে মুসলিম এলাও, কিন্তু ভিতরে মুসলিম নট এলাও। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, রাস্তা হবে, রাস্তা মেইন মন্দির এইদিকে। এই যে দেখেন বহুত কবিতর, অনেক কবুতর। তো এখান দিয়ে আমরা শুরু করবো, যাই গাড়ি। এই যে বিশাল মন্দির, বিশাল। আমরা এখন আছি হচ্ছে নেপালের একটি হিন্দুদের মন্দিরে, এবং আমার পিছিয়ে কিন্তু বহুত কবিতর, সাইডে পিছিয়ে সব জায়গায় কবিতর। তো যাই হোক, এটা হচ্ছে মেইন পয়েন্ট হচ্ছে এই ভিতরে। তো এই ভিতরে মূলত ঢুকতে হলে এখানে কিন্তু টিকিট নিতে হয় না, জুতো খুলে ঢুকতে হয়। তো আমরা আর কি জুতো খোলার জন্য আমরা ভিতরে ঢুকি নাই, তো আশপাশ দিয়ে দেখতেছি। তো এখন আমরা চলে যাবো। আর ওই পাশে বহুত আপনার কবুতর আছে, মানে এটার মেইন মেবি ভিতরে আছে, এটা হচ্ছে রাস্তা। ভিতরে যাওয়া যায়, ভিতরে যাওয়াতে ঘুমনি না যাও এবার জুতো খুলে আশেপাশে মুসলিম এলাও, ভিতরে নট এলাও। দাদা বলতেছে যে এই আশেপাশে এরিয়াতে মুসলিম এলাও, কিন্তু ভিতরে মুসলিম নট এলাও। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আচ্ছা, এইখানে যেটা হয়েছে মানে ভিতরে যেটা আগেই বলছিলাম যে ভিতরে ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হবে। তো সে ওইখানে আমাদেরকে বললো যে কই থেকে, আমরা কেরালা থেকে আসছি কিনা, ইন্ডিয়া থেকে। আমরা বললাম না, ইন্ডিয়া না তো বাংলাদেশ। তো বলতেছে মুসলিম, বললাম হ্যাঁ মুসলিম। তো বলতেছে যে এইখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে, এবং এইখানে একটা এরিয়া আছে ওইটুকু শুধু মুসলিম অ্যালাউ করবে, ভিতরে নাকি মুসলিম অ্যালাউ করবে না। তো এই আর কি। আর বলছে যে এই সামনে এদিকে যাইতে হলে কোনো জুতো খুলতে হবে না। তো আমরা আরেকটু সামনে যাব, দেখবো। এই আর কি, আমরা জুতো খুলবো না বা আমরা ভিতরে ঢুকবো না, ঠিক আছে, এই পর্যন্তই আর কি। তো ওইখানে আমাদেরকে একজন বললো। তো আমরা ভিতরে আসছি, এই সাইড রাস্তায় এই দিক দিয়ে আসা যায়। এই যে এইগুলো যে দেখতেছেন রানিং আগুন বলতেছে, এইটা ধর দেখি, এগুলোতে মানে এই যে সবগুলো পোড়াচ্ছে মানুষ আর কি, যে হিন্দুরা যে মৃত্যু দেহ পোড়ায়, এই পাশে এগুলো পোড়াচ্ছে। আর এটা হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে, হিন্দুদের যে পবিত্র নদী গঙ্গা নদী তাদের। আর এ পাশেও সেম, এ পাশেও একটা এই যে মাত্রই দিছে দেখলাম ফুল দিয়ে। আচ্ছা দেখি ওইদিকে যাই। আচ্ছা, এই যে এই পাশে মাত্রই একটা আর কি হিন্দুদের লাশ আর কি পোড়াচ্ছে। আর এই যে এইখান দিয়ে কিন্তু গঙ্গা নদী ভেসে গেছে। তো আমি দেখি, আমি সব কিছু ভিডিও করে দেখাচ্ছি। তো অবশ্যই নেপালে ঘুরতে আসলে এই মন্দিরে অবশ্যই আসবেন। এই যে এইখানে এই যে এইখানে পোড়াচ্ছে এইখান দিয়ে। আর এটা হচ্ছে গঙ্গা নদী। আমি শুনছি যে এখানে নাকি মিনিটে 2টা করে আর কি লাশ পোড়ায়, যেখানে অলরেডি পোড়াচ্ছে, এবং ওইখানে পোড়ানোর জন্য আর একটা রেডি করতেছে, ঠিক আছে, আর একটা রেডি করতেছে। পাশে তো অনেকগুলো অলরেডি জ্বলতেছে রানিং। তো নেপালে আসলে অনেক কিছু দেখা যায়, নেপালের সৌন্দর্য আছে, নেপালে বড় বড় মন্দির আছে, ওইদিকে বৌদ্ধ মন্দির দেখলাম, এখানে হিন্দু মন্দির দেখলাম, এদের সংস্কৃতি অনেক কিছুই আছে আর কি নেপালে দেখার মতো। তো অবশ্যই আপনারা যারা নেপালে ট্যুর দিবেন অবশ্যই এই মন্দিরটা আপনারা দেখে যাবেন। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো অনেক সুন্দর জায়গা আর কি, দেখবেন এটা টুরিস্ট স্পট হিসেবে দেখবেন। অনেক সাধু আর কি সন্ন্যাসী আছে আমাদের মন্দির। আর আমরা যে ভিতরে যাইতে পারলাম না, এই ভিতরে নাকি মুসলিম এলাও না, এবং যাইতে হলে জুতা খুলে যাইতে হবে, এই জন্য আর কি গেলাম না। আচ্ছা, আমরা ওই পাশ থেকে যখন আসার সময় তো এইখানে আমি বুঝলাম না, তো অনেক আর কি অনেকে জোর করতেছে আর কি মন্দিরের ভিতরে ঢোকার জন্য, জুতো খুললা, বুঝছেন এরকম। তো এখন জোরটা যে কিসের জন্য করতেছে, পরে যে ফার্স্টে যে দাদার সাথে দেখা হয়েছিল, আমাদের যে জিজ্ঞেলো আমাদের ধর্ম কি, আমাদের দেশ কোথায়, তো উনি ওনাকে বলতেছে মুসলিম, আর বলতেছে দেখা হয়েছে কিনা আমাদের বলতে। এখন হ্যাঁ ডান, দেখা ডান। তো আমি বুঝলাম না এখানে ঢোকার জন্য একটু ওরা জোরও করে, তো কিসের জন্য করে। তো যাই হোক, আমরা যেখান দিয়ে জুতো পরে আর কি মন্দিরটাতে ঘোরা যায় সেখান দিয়ে দেখে মেখে আর কি চলে আসছি ভিতরে। যে মেইন যে মন্দির এই যে এই পাশে, এই ভিতরে আর আমরা ঢুকি নেই, তারা আমাদেরকে ঢোকার জন্য অনেক জোরও করছে, তারপরে আমরা ঢুকি নেই।
কালকে নেপালে ল্যান্ড করছি, তো ঘোরাফেরা করছি, বাঙালি হোটেল খুঁজে পাই নাই, আর কোথায় খাবো কোথাও বিশ্বাস নাই, তো হালাল খাবার পাবো কি না। তো ফাইনালি একটা বাঙালি হোটেল পাইছি, তো এখানে আজকে দুপুরে খাবারটা খাবো, হয়তো রাতে এসে এখানে খাবো যতদিন কাঠমান্ডুতে থাকি। তারপর তো কাল তো আবার পোকারাতে চলে যাবো আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী।